আমাদের বিশ্ব ইজতেমার ইন্তজাম করেন যে সকল মুরব্বিয়ানে কেরাম, তাদের মধ্যে অন্যতম জনাব হযরত ইঞ্জিনিয়ার মাহফুজ সাহেব উপস্থিত আছেন আজকের এই মত বিনিময় সভায়। আমাদের বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরতুল আল্লাম হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন। আমাদের দেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুম এবং উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তরের অন্যতম শীর্ষ মুরব্বী, টঙ্গী এবং গাজীপুরের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম দামাত বারাকাতুহুম। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের এদেশের এবং সারা দুনিয়ায় দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বিয়ানে কেরামের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এই বাংলাদেশের 64 জেলার দাওয়াত ও তাবলীগের সাথীরা একসঙ্গে ময়দানে আসার কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে যেত এবং রুটঘাট ট্রাফিকের বিষয়টা একেবারে চরম পর্যায়ে থাকার কারণে বিগত বৎসরগুলোতে আমাদের সাথীরা অনেকেই আসতে পারেন নাই। এক এক জেলা থেকে যে পরিমাণ আসার কথা তার অল্প সংখ্যক সাথীরা আসতেন, আর তার কারণেই পুরা ইজতেমার মাঠ এবং ওইদিকে বিমানবন্দর এবং চেরাগালি পর্যন্ত পুরাটা প্যাক হয়ে যেত, যেটা আমাদের দ্বীনি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অনেকটা কষ্টের কারণ হয়ে যেত। সেই জন্য আমরা বিগত সরকারের কাছে দফায় দফায় এবং আমাদের শীর্ষ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়েছিল যে 64 জেলাকে 2 ভাগে ভাগ করা হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা বাস্তবায়ন হয় নাই এবং সেটা করা সম্ভব হয়নি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এই বছর আমরা কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা সরকার আমাদের ওলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বীদের এই যে দাবি ছিল এবং তাদের যে দরখাস্ত, সেটাকে তারা উপলব্ধি করেছেন, বাস্তবতাটাকে তারা উপলব্ধি করেছেন এবং তারা সে বিষয়টাকে আমলে নিয়েছেন। দাওয়াত ও তাবলীগের শুরাই নিজামের যে মেহনত, হকের মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এটাকে সুশৃঙ্খলভাবে আমাদের এই বিশ্ব ইজতেমার আঞ্জাম দেওয়ার জন্য 2 পর্বে করার অনুমোদন তারা দিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় এই প্রথম আমাদের এই 2025 সালে বিশ্ব ইজতেমা 2 পর্বে হচ্ছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর। এখন দাওয়াত ও তাবলীগের শুরাই নিজামের যে বিশ্ব ইজতেমা চলমান, এটা 42টা জেলার সাথীদের উপস্থিতিতে হচ্ছে এবং 42 জেলার ওলামায়ে কেরামের উপস্থিতিতে হচ্ছে। আর বাকি পরবর্তী আমাদের আরেকটা ধাপ সামনে আছে, আরেকটা পর্ব 3, 4, 5, অর্থাৎ আগামীকাল মোনাজাত হয়ে যাবে, এরপরেই সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন দ্বিতীয় ধাপ ইনশাআল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের দ্বিতীয় শুরাই নিজামের দ্বিতীয় ধাপের কার্যক্রম চলবে। আল্লাহর মেহেরবানিতে এই 2 ধাপে হওয়ার কারণে আমাদের পুরা মাঠ, প্রত্যেকটা খিত্তা, জায়গায় জায়গায় যেখানে যেখানে সাথীরা যতটুকু উপস্থিত হওয়ার কথা এর চেয়েও আরও বিপুল পরিমাণে সন্তোষজনক একটা বিশ্ব ইজতেমা জাতি দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ক্যামেরায় আপনাদের এই দায়িত্ব আপনারা পালন করে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের আলমী বিশ্ব ইজতেমার এই কার্যক্রম যেন সারা বিশ্বের মানুষ দেখতে পায়, মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয়, দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেজন্য আপনাদের যে ব্যাপক পরিমাণে খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন, আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেয়া। একটা বিষয় হলো, আমাদের সরকার একদিকে আমাদেরকে অনুমতি দিয়েছেন 2 পর্বে বিশ্ব ইজতেমার ইন্তজাম করবার, এজন্য ধন্যবাদ জানাই সরকারের উপদেষ্টা পর্যায়ের সকল
দায়িত্বশীল উপদেষ্টা মহোদয়গণকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ আমাদের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, গাজীপুর প্রশাসন, টঙ্গী প্রশাসন, স্বরাষ্ট্র সচিব, সকল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টা, এটা আমাদের আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের বিশ্ব ইজতেমার কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ব্যাপক ভূমিকা রাখছে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বর্তমান পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা এবং বিভিন্ন এজেন্সিগুলোর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোনো অসুবিধার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা সরকারের কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের কৃতজ্ঞতা জানাই এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যারা দায়িত্বশীল ভূমিকা রাখছেন তাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। পাশাপাশি আপনাদেরকে এটাও জানাচ্ছি, আমাদের আরেকটা পর্বে 22টি জেলা তারা এখনও আসে নাই মাঠে, তারা আসবে না, তারা আসবে আগামী সোম মঙ্গল বুধ 3 দিনে। ওই 3 দিনের একটা বিশাল সংখ্যক উপস্থিতি হবে। সেটা যেহেতু এই পর্বে তারা নাই, সেই জন্য আপনারা আশা করি জাতির সামনে নিউজটা ওইভাবে প্রচার করবেন যে আমাদের আরেকটি পর্ব আছে, সেই পর্বে আরও 22টি জেলা থেকে মুসল্লিয়ানে কেরাম, দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল এবং সকল স্তরের সাথীরা তারা উপস্থিত হবেন। এখানে আপনাদের সামনে এই বিষয়টাও রাখতে চাই যে আমাদের এই সময়টা কিছুটা ক্রিটিক্যাল সময় বিভিন্ন কারণে। এক নম্বরে 2024 সালের 17ই ডিসেম্বর দিবাগত রাত 3:30টায় গভীর সময়ে আমাদের নামাজরত, পাহারারত, ঘুমন্ত, কেউ জিকিররত অবস্থায় সাদ সাহেবের অনুসারীরা বিনা কারণে একতরফাভাবে যেই ন্যাক্কারজনক তাণ্ডব চালায়, হামলা চালায়, যার কারণে এ পর্যন্ত 4 জন সাথী শাহাদত বরণ করেছেন তাদের একতরফা হামলার কারণে, এবং শত শত সাথীদের গায়ে ক্ষত বিক্ষত যে পরিস্থিতি এখনো পর্যন্ত আছে, এটা গোটা দেশে একটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এবং সারা বিশ্বে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, বিশ্ব ইজতেমায় আসার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন, তাদের সকলের মধ্যে একটা চরম অসন্তোষ, চরম অস্থিরতা তৈরি করেছে। এই দৃষ্টিকোণ থেকে যে দাওয়াত ও তাবলীগের মধ্যে তো এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়ানোর বিষয়টা আছে, কেউ কারো গায়ে হাত তোলা, মারা তো দূরের কথা, কেউ কাউকে কটুবাক্য বলা, শক্ত ভাষায় কথা বলা, এটা তো ইসলাম সমর্থন করে না, দিন সমর্থন করে না, দাওয়াত ও তাবলীগ তো অবশ্যই না। কিন্তু এই পরিস্থিতি যেটা সাতপন্থীরা ঘটাইল, এই কারণে দেশে বিদেশে একটা চরম অসন্তোষ এবং অস্থিরতা, ভয়, আশঙ্কা, এই সবগুলোই তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের এই দেশে আমরা দায়িত্বের সঙ্গে বলতে চাচ্ছি, দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছে আমাদের বর্তমান যে চলমান বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় যেন সহজ সরল গ্রামের সাথীরা আসতে না পারে, সেজন্য একটা রিউমার ছড়ানো হয়েছে যে বিশ্ব ইজতেমায় গেলে এখানে মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, আবারও পুনরায় নতুন করে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই সব রিউমার ছড়িয়ে উদ্দেশ্য একটাই ছিল, আমাদের মাঠের উপস্থিতিটা যেন অনেক কম হয় আর দাওয়াতের এই মেহনতটা যেন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোনো অপপ্রচার, রিউমার এই ক্ষেত্রে কোনো কাজে আসে নাই। আপনারা এর প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী, আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথীদের উপস্থিতি অনেক বিপুল পরিমাণে এবং সন্তোষজনকভাবে আমাদের এখানে উপস্থিত আছে, আপনারা দেখছেন। পাশাপাশি আমাদের বর্তমানে বাংলাদেশে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর কওমি মাদ্রাসার সর্ববৃহৎ জাতীয় শিক্ষা বোর্ডের বাৎসরিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। 3 তারিখ থেকে
আগামী সোমবার থেকে আমাদের সারা দেশে একযুগে পরীক্ষা শুরু হচ্ছে এবং আগামী কিছুদিন পরেই 6 বোর্ডের সমন্বয়ে যে গঠিত আল জামিআতুল আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত দেশের যে সর্ববৃহৎ পরীক্ষা, সেটাও কিন্তু আগামী 13 তারিখ থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা